নমস্কার বন্ধুরা, সিরিয়ালের সাতকাহন চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি তারে ধরি ধরি মনে করি সাতকাহন নিয়ে। দেখা যাচ্ছে গোরার মা সবাইকে খেতে দিচ্ছে, সবাই টেবিলে বসে আছে, নিয়ে কুন্তলকে সাহায্য করছে। তারপরে দেখা গেল এলো রূপ, মানে দিতি এলো, বললো মা আপনার শরীর খারাপ না, আপনি রেস্ট নেন, আজ আপনি বসুন, আমি সবাইকে খেতে দিয়ে দিচ্ছি, আপনি বসুন, আজ আপনার রেস্ট। নিয়ে বসিয়ে দিল, নিয়ে তারপর সবাইকে খেতে দিতে লাগলো, খেতে দিচ্ছে। নিয়ে দিতি বলছে যে মা আপনি খাচ্ছেন না কেন? হ্যাঁ, তো খাবারটাকে সরিয়ে দিল ঠেলে। বলছে কেন? বলছে আমি তোমার হাতের খাবার খাবো না। বলছে কেন আমার হাতের খাবার খাবেন না আপনি? আপনার শরীর খারাপ, সেই জন্যই তো আমি আপনাকে হেল্প করতে চাইছি। শুধু না, কে চাইছে তোমার হেল্প? হ্যাঁ, আমি তোমার হেল্প চাই না। করে গোরার মা ছিটকে দাঁড়িয়ে গেল। নিয়ে সবাই অবাক। নিয়ে পরে বলছে কেন, আপনি কি করেছি বলুন তো? আপনিই তো বললেন যে আমি কিছু পারবো না, তো আমি সেই জন্যেই বললাম, আর আপনি বললেন আপনার শরীর খারাপ, সেই জন্যেই আমি সব দায়িত্ব নিয়ে করলাম, আর সেই জন্যেই আপনারাই বলেন যে আমি কিছু করি না। হ্যাঁ, তো আর আপনার শরীর খারাপ বলছেন তো। তারপর কাকিমাটাকে বললো কাকিমা আপনিও বসে যান, আমরা খেতে দিয়ে দেবো সবাইকে। হ্যাঁ, গোরার মা শুনছে না। নিয়ে পরে গোরা বলছে রূপ তুমি এদিকে আসো। নিয়ে বলছে গোরা বলছে যে মা ভাবছে কি যে তোমার জায়গাটা মানে গোরার মা রেগে মেগে চলে গেল। নিয়ে গোরা বলছে যে মা ভাবছে কি তুমি ওনার জায়গাটা ছিনিয়ে নিতে চাইছো, সেই জন্যেই মা অমনি করছে। মা ভাবছে যে মায়ের সব কিছু হাতছাড়া হয়ে যাচ্ছে আর সব তুমি নিজের হাতে করে নিতে চাইছো। তো বলছে আমি এমনি কেন করব? এখানে তো সবাই বলে যে আমি কিছু না কি করি না, খাই দাই, ওই জন্যেই আমি করতে যাচ্ছি সব কিছু। তো এটার জন্যে কেন এত সবাই এমনি করছে, আর আমি জায়গা ছিনাতে যাবোই বা কেন? মানে তখন গোরা মনে মনে বুঝলো যে এর তো মা ছিল না, আর এ তো এমনি সংসারে মানুষও হয়নি, ও কি করে জানবে যে সংসারের লোকেরা তো সেটা রূপও বললো যে এখানকার লোকের মনে এত প্যাঁচ খাঁচ আমি কি করে জানবো, আমি জায়গা কেন ছিনাবো? উনি বলছিলেন শরীর খারাপ তাই। নিয়ে তারপরে গোরার মা শুয়েছিল বিছানায়, আর এদিকে কুন্তলী মনে মনে খুব খুশি হচ্ছে যে ভালোই, এমনি করেই তো তালুই মার চোখের বালি করে দিই, তারপরে একে ঘর থেকে তাড়াবো। আর এদিকে পুলস্ত যখন গেছে নিজের মা বাবাকে বলছে যে বাবা ওই ব্রজধামের সঙ্গে আমাদের কি সম্পর্ক? বলছে নবদ্বীপের ব্রজধামের সঙ্গে। তখন ওর বাবা চুপ করে বলছে এই ফটোটা আমি ওই বাড়িতে পেলাম, ওই ফটো ওই বাড়ি তোমার আর মায়ের ফটো ওই বাড়িতে কেন বাবা? তখন পুলস্তর বাবা বলল যে নিজের বাড়িতে তো আমাদের নিজের বাড়িতে তো আমাদের ফটো থাকবেই। তখন বলছে তোমাদের নিজের বাড়ি? বলছে হ্যাঁ। বলছে ওই যে তুমি বলতে নবদ্বীপে যে আমাদের বাড়ি, ওইটা কি ব্রজধাম? বলছে হ্যাঁ ব্রজধামই। তখন বললো যে তো তুমি কেন চলে এসছিলে? বলছে সে অনেক কথা। বলছে তাহলে গোরা কে হয়? তখন বলছে যে তখন বললো যে আমার বাবারা 3 ভাই ছিলেন, সুধীর গোস্বামী, শ্রীধর গোস্বামী আর আমার বাবা সনাতন গোস্বামী। তো সুধীর গোস্বামী উনি বিভাগী হয়ে যান, পরে বৈরাগ্য ওনার ছেলে ছিল, কিন্তু উনি পরে বৈরাগ্য নিয়ে চলে যান। আর আমার বাবা সনাতন গোস্বামী মারা যান, আর নিয়ে একছত্র রাজ ওই ঘরের শ্রীধর গোস্বামী, ওই ঘরের মানে সব মালিক মাথা যে আছে সে শ্রীধর গোস্বামী হয়। তো বলছে সে তো বুঝলাম। বলছে আমার বাবাও মারা যায়, সেই জন্যই সব কিছুর উপরে ওনারই কন্ট্রোল, উনি এই ঘরের মানে ও রাজত্বের মালিক আর কি। তখন বলছে তো তোমরা ওই বাড়ি ছেড়ে চলে এলে কেন? তখন বলছে চুপ করে আছে। তো বলছে বলো বাবা কিসের জন্য তোমরা ওই বাড়ি ছেড়ে চলে এসছিলে? তখন বলল যে দেখো ওই বাড়িতে মহাপ্রভুর স্বর্ণচরণ পাদুকা আছে, আর সেটা চুরি করতে গিয়ে আমি ধরা পড়ে যাই, আর সেই জন্যেই ওই শ্রীধর গোস্বামী মানে জেঠু আমাদেরকে বাড়ি থেকে বার করে দেয়। তখন বলছে পুলস্ত সেটা জেনে গেল। আর এদিকে কুন্তলিনী এদিকে অদ্বিতীয়া মানে দিতি এসেছে গোরার মায়ের রাগ ভাঙাতে। গোরার মা উঠে বসছে যাও এখান থেকে যাও, খুব জোরে চিল্লেছে। বলছে মা আপনি কেন রেগ করছেন? আমি আপনার জায়গা ছিনতে আসিনি, আপনার আমি
কোনো অধিকার নিতে আসিনি। আমি তো সবাই বলে আমি তো কাজ করতে চেয়েছিলাম, যে আপনি কাজ বলে দিবেন আমি করব, আপনাদের সাথে হেল্প করতে চেয়েছিলাম, আপনারা এমন করছেন কেন বলুন তো আপনি। নিয়ে তখন ওকে বলছে যাও এখান থেকে যাও। যখন বলছে যে আমি আপনার অধিকার চিনতে আসিনি, তখন হ্যাঁ করে চিল্লে উঠলো গোরার মা। নিয়ে ওরাও সবাই চলে এলো, বিশাখা, রূপ, ওই বিশাখা, গোরা, ওরাও চলে এলো। বলছে কী হয়েছে? রূপ বলছে দেখো তো, আমি মাকে বলছি খেতে দিতে আসতে তো কিছুতেই না। নিয়ে তারপরে বলছে শোনো, এই মেয়েকে বলো এখান থেকে চলে যেতে, এর সঙ্গে আমি কথা বলতে চাই না, তুমি যাও এখান থেকে। নিয়ে দিতি তখন চলে গেল, চোখে জল নিয়ে চলে গেল। মানে অদ্ভুত মহিলা, একটা মেয়ের, বাচ্চা মেয়ে, হ্যাঁ, যদি রূপ নাইও হয়, হয়তো একটা বাচ্চা মেয়ে, তো তোর মনে প্যাঁচ খাঁচ আছে, কিন্তু এটা তো বুঝ যে এই মেয়েটার মনে পাপ নেই, কিন্তু সেটাও বুঝতে পারলো না। কি করে পরের বা মেয়েকে লোকে এত শাস্তি দিতে পারে, যে এত কড়া কথা শোনাতে পারে, আমি বুঝি না। এরা মানুষ, এইসব মহিলারা মানুষ, মহিলা বলবার যোগ্যই নয়। যদি মানে শত্রুরও যদি ছেলের বউ হয়, ও তো কারু মেয়ে, কি করে যে পারে কি জানে। যাই হোক, এই গোরার মায়ের চরিত্রটা আমার দেখে গা পিত্তি চলছে একে। তারপরে দেখা গেল কুন্তলিনী এসেছে। কুন্তলিনীতে এসে নিয়ে হাওয়া ভরতে লাগলো, তালুই মা, ওই মেয়ে যদি আমার দিদি হতো। বলছে তো ও তো তোমারই দিদি, তো তুমি বা এখানে পড়ে আসুন। বলছে আমার বাবা যখন বলেছিল দিদি চলে যাওয়ার পর বিয়ে দিতে গোরাদার সাথে, তা আপনি সব থেকে বেশি আপত্তি করেছিলেন তালুই মা, অনেক কথা শুনিয়েছিলেন, কিন্তু এই মেয়ে তো আমার দিদি নয়। এই মেয়েকে তো আমার দিদি কেমনি ছিল, আমার দিদি এই মেয়ে হতে পারে না, এ অদ্বিতীয়া। তখন গোরার মা বলছে হ্যাঁ তোমার কথাটা ফেলে দেবার মতন নয়। বলছে যে হ্যাঁ, তো গোরাদা কেন একে আড়াল করতে চাইছে আর কি লুকাচ্ছে সেটাই বুঝতে পারা যাচ্ছে না। তখন বলছে তোমার কথা যদি ঠিক হয় তো ওই মেয়েকে আমি এই বাড়িতে থাকতে দিব না, যদি এ অদ্বিতীয়া হয়। বলে তারপর বললেন তালুই মা আপনার জন্য মিষ্টি আর জল এনেছি, দুটো মিষ্টি জল খেয়ে নিন। খেয়ে নিল। কুন্তলিনী তো খুব মানে বিজয়ের হাসিটা হাসলো, যে আমার দিকে হয়ে গেল তালুই মা। নিয়ে তারপরে চলে গেল। তারপরে দেখা যাচ্ছে সকালবেলায় সবাই পুজোর ইয়ে করছে, পুজোর জোগাড় করছে সব। গোরার মাও বসে আছেন। রূপ এলো, বলছে মা বলুন আমি কি করব, আমি হেল্প করতে চাই। বলছে তোমাকে কিছুই করতে হবে না। বলছে না বলুন আমি কিছু করতে চাই, আপনারা এমনি কেন করছেন। নিয়ে তারপর বলছে না তুমি চলে যাও এখান থেকে, যাও, আমি কিছু করতে হয় না তোমাকে। নিয়ে তারপরে গোরা এসে বলল যে মা তুমি রূপের সঙ্গে এমনি কেন করছো বলো তো, ও তো কিছু বলেনি, ওর তো মনে পাপ নেই। হ্যাঁ, আর বিশাখাও এটা বুঝতে পারছে, সবাই বুঝতে পারছে, তো ও তো তোমাকে হেল্পই করতে চাইছে, ও তো এ বাড়ির সঙ্গে নিজেকে মানিয়ে নিতে চাইছে, ও আগেকার রূপ হতে চাইছে। তো তুমি বলছে শোনো গোরা, তুমি কি ভাবছো জানি না, তবে তুমি যেটা ভাবছো, তুমি যে ভাবছো সেটা ঠিক না। আমার সন্দেহ যদি কোনো দিন না কোনো দিন সত্যি হয় গোরা, তখন তুমি তোমার মায়ের কাছে যত তুমি মাকে অসম্মান করেছো, মায়ের কাছে সব হিসেব তোমাকে দিতে হবে, এটা তুমি মনে রেখো। তারপরে বললো বাবা চলুন, পুজোর সময় শুরু হয়ে গেছে। দাদুটা উঠলুনি। গোরা মনে মনে ভাবছে যে সর্বনাশ, মাও কি বুঝতে পারছে নাকি যে এটা রূপ নয় অদ্বিতীয়া, কি হবে এখন। এ তো হলো আজকে সিরিয়ালের কথা। নেক্সট এপিসোডে দেখবো যে পুলস্ত এসেছে নিজের মা বাবাকে নিয়ে। গোরা বলছে আবার তুমি এসছো এখানে, তোমাকে মানা করেছিলাম না এখানে আসতে। বলছে নিজের বাড়িতে আসতে তুমি মানা করার কে, আমার নিজের বাড়িতেই তো এসেছি আমি। তখন বলছে নিজের বাড়ি, তখন বলছে হ্যাঁ। তারপর দেখা গেল ওর বাবা মা আসছে, হয়তো বলবে যে আমার বাবা পুরন্দর গোস্বামী। তখন এইটা পুরন্দর তো নয়, ধুরন্দর গোস্বামী হচ্ছে পুলস্তর বাবা, ধুরন্দর গোস্বামী। ও এসছে, এবারে কী কী গুল খেলাবে কে জানে। হয়তো এই গোরার এই পুলস্তর মা হয়তো প্রথমে গোরার মা কমজোর করি, কেন কি অদ্বিতীয়ার পর লেগে আছে, হয়তো গোরার মাকেই হাত করার চেষ্টা করবে। আর গোরার মা তো এত হিংসাপরায়ণ মহিলা, আর এত হিংসাতে অন্ধ, ও তো হয়তো ধুরন্ধরের স্ত্রীর, ধুরন্ধরীর পাল্লায় পড়বে। তবে হ্যাঁ এটা বলবো যে যদি ছেলের বই হয় আর যদি ও অদ্বিতীয়াই হয়,
তবুও কি করে মানুষ একটা একটা বাড়ির মেয়ের সাথে, এত বাচ্চা মেয়ের সাথে খারাপ ব্যবহার করতে পারে কে জানে। এটা যে বলেছিল না গোরার কাকিমা, যে ক্ষমতালোভী মহিলা, নিজের আগে কাউকে চেনে না, একদম ঠিক কথা বলেছিল। এ মহা ক্ষমতালোভী আর এই কুন্তলিনী। এইবারে মেকার্সদেরকে বলবো যে এত বড় বড় কাণ্ড করার পরও কুন্তলিনী বেঁচে যাচ্ছে, এইটাতে এই জন্যে টিআরপিটা এইবারও হলো না। একবার যদি কমসে কম কেন কি এদেরকেও সন্দেহ করলো না। অদ্ভুত যে পুলস্ত কী করে জানলো যে ওই লাইব্রেরিটা ওইখানে, আর পুলস্ত কী করে জানলো যে আমরাই কর্পোরেশনে লোক সেজেনি পরে ওর বাড়ি থেকে বইটা চুরি এনেছি। এই সন্দেহটা গোরার আর দিতির মাথায় এলো না কেন? আর তারপরেও তখন তো ওরা বুঝতে পারবে, এই সন্দেহটা যদি আসে তখনই বুঝতে পারবে যে এই কুন্তলিনী নিশ্চয়ই এদেরকে, কিংবা এই বাড়িরই কেউ ওদেরকে খবর দিয়েছে। তো ফোনটা কোনো রকমে দিতির উচিত কুন্তলিনীর ফোনটাকে চেক করা, যে এখানে পুলস্তর নম্বর, কেন পুলস্তর তো ফোন আসেই বারবার, এটা চেক করা। আর একটা কথা, এই কুন্তলিনী কোনো ক্লু রাখছে না আর বেঁচে যাচ্ছে, এইটা দর্শকরা মেনে নিতে পারছে না, আর এই জন্যই টিআরপিটা কমে যাচ্ছে। আর গোরার মায়ের তো মানে যাকে বলে ওভার অ্যাক্টিং দেখে গা পিত্তি জ্বলছে সবারই। একটা সত্যি, আজ যখন দেখা গেল যে রূপের চোখে জল ভরে এলো, তা সত্ত্বেও এই মহিলা কত কঠোর। হ্যাঁ, তা সত্ত্বেও এই মহিলা একে এমনি করে দূর করে তাড়াচ্ছে। অদ্ভুত মহিলা। হয়তো পরে জানতে পারবে যে এর মা নেই অদ্বিতীয়া, তখন যদি মায়া করে হয়তো হবে, কিন্তু এখন যে ব্যবহারটা করছে দর্শকদের ভালো লাগছে না। সে যাই হোক, এবার পুলস্তরা এলে কি হয় সেটাই দেখা যাবে। ওনাকে বলছে কুন্তলার ওই পুলস্তর বিয়ে হলে ওরা দুজনা পুলস্তিনী হয়ে যাবে, সেটাও দেখার। ঠিক আছে বন্ধুরা, আজ এতটাই। আপনারা যদি আমার সাথে সহমত থাকেন কমেন্ট করবেন, না